নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, যদি যে সমস্ত প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরছি যদি মনে হয় সমর্থনযোগ্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপদের জন্য খুব অল্প টাকার বিনিময়ে আমাদের এই চ্যানেলের বিভিন্ন প্রতিবেদন আগামীতে আমরা তুলে ধরব। আসি মূল প্রতিবেদনে। দেখুন, বাংলাদেশ ব্যাপী কোটা আন্দোলনে এখন একেবারে ব্যতিব্যস্ত, রাজপথ অবরুদ্ধ, সারা বাংলাদেশ অশান্ত। কোটা আন্দোলনটা কি আপনারা এ সম্পর্কে সম্যক ধারণা হয়তো সবার আছে, তাও একটু ছোট করে বলে দিই যে কোটা আন্দোলন এটাই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা বংশ পরম্পরায় একটা সরকারি পদে চাকরিরত থাকবে, এটা বাংলাদেশের এতদিনকার পর্যন্ত যে সংরক্ষণ নীতি তাতে লিপিবদ্ধ। এবং এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছাত্রদের একটা বড় অংশ রাস্তায় নেমেছে এবং আবু সৈয়দের অবস্থা দেখেছেন, বুক পেতে তিনি তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। তো তারপরে একেবারে অশান্ত বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু রাজপথে নেমেছে বামপন্থীরাও। অন্যান্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে রাজপথে কিন্তু বামপন্থীরা, এবং এই বামপন্থীরা যখন রাজপথে নেমেছে তখন কিন্তু নড়ে চড়ে বসেছে সেখানকার শেখ হাসিনার গভর্নমেন্ট, এবং তারা এমনভাবে জঙ্গি আন্দোলনে সামিল হয়েছে যে এই কোটা আন্দোলনে সত্যি যারা অনেকে কোটার অংশ হয়েও এই সুবিধা নিতে চায় না, অর্থাৎ অনেক যারা মেধাবী, শিক্ষার ভিত্তিতে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তারা যখন বঞ্চিত হচ্ছে, এই কোটা আন্দোলনের সুবিধা যারা পাচ্ছে তাদের অনেকেই কিন্তু সেটা নিতে অস্বীকার করছে। সুতরাং এই বামপন্থীরাও সেগুলোকে সেইভাবে সমর্থন করছে না। কোটা যে মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরায় যে নিয়ম চলে আসছে, যে সংরক্ষণ, সেখানে সংস্কার চাইছে সাধারণ আমজনতা, তাদের সাথে দাবি মিলিয়ে বামপন্থীরাও কিন্তু রাস্তায়, এবং রাস্তায় তারা জোরদার আন্দোলনে রয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে কিন্তু ভাবতে বাধ্য করছে, এবং তারা কিন্তু নরম মনোভাব এর পরেই নিয়েছে। কারণ ছাত্রদের সাথে সাথে প্রথম বামপন্থীরা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে সেটাতে কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবং মিছিল, দলে দলে মিছিল, অবস্থান বিক্ষোভ, পিকেটিং সমস্ত কিছু চলছে। নেতৃত্বে কিন্তু বামপন্থীরা সেখানে রয়েছে, একটা বড় সড় ভূমিকা তারা কিন্তু সেখানে পালন করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আপামর এই ছাত্রলীগের যে সমস্ত সদস্যরা বা ছাত্রদের একটা বড় অংশ কিন্তু বামপন্থীদের এই আন্দোলনকে ভীষণ ভালোভাবে নিয়েছে, এবং বামপন্থীদের প্রতি তাদের শ্রদ্ধা দিনে দিনে বাড়ছে, এটাও স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বুকে। তাই এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যেমন ছাত্রলীগ বা এই ছাত্রদের বড় অংশ রাস্তায় নেমেছে, বামপন্থীরাও কিন্তু তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের এই রকম আপডেট আপনারা আরও পেতে থাকবেন আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে। আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, পাশে থাকুন সর্বদা।